আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ না? সবার যেটা সমস্যা, মেইন সমস্যা, সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট করতে গেলে ইমেজ ইস্যু, বিভিন্ন ইস্যু প্রবলেম হচ্ছে তোমাদের। সেটাতে হেল্প করার জন্য কিছু অ্যাপস আছে যেটা দিয়ে আমরা ফ্রিতেই প্রোডাক্ট লিস্ট করতে পারি। সেরকম আমরা সরাসরি অ্যাপস স্টোরে চলে যাই, অ্যাপস ডট শপিফাই শপিফাই .com। এর ভিতরে ঢুকলে আমরা হচ্ছে কোন কোন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে থাকি। নর্মালি যারা শপিফাই ড্রপশিপিং করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই নিজস্ব স্টোরের উপর ডিপেন্ডেড বলতে তোমার করে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই আলি এক্সপ্রেস, সিজে ড্রপশিপিং বা চায়না থেকে প্রোডাক্ট নেই। এই জন্য নর্মালি সবচেয়ে বেশি ব্যবহার হয় আলি এক্সপ্রেস, সিজে, আলিবাবা। সেই জন্য আমরা যেটা করব এখন, যদি আমরা আলি এক্সপ্রেস থেকে যদি প্রোডাক্ট নিই, আলি এক্সপ্রেস থেকে, সেক্ষেত্রে আলি এক্সপ্রেসের নিজস্ব একটা অ্যাপস আছে যেটার নাম হচ্ছে ডিসার, DSER। দেখো, ডিসার্স আলি এক্সপ্রেস ড্রপশিপিং ওপেন করলাম। এটা করতে গেলে কি করতে হবে, তোমার স্টোরের সাথে কানেক্ট করতে হবে। এটা করতে হবে, আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট থাকতে হবে এবং ডিসার্সে একটা অ্যাকাউন্ট করতে হবে। তার সর্বপ্রথম আমরা যেটা করবো, আলি এক্সপ্রেসে একটা অ্যাকাউন্ট করে নিই। aliexpress.com ভিডিও দিয়ে দিব, নি টেনশন করো না। আলি এক্সপ্রেসে ঢুকলাম, ঢুকে এখানে একটা অ্যাকাউন্ট করবো ফার্স্ট। দেখো এখানে রেজিস্ট্রেশন একটা অপশন আছে, রেজিস্টার করে নিই মেল দিয়ে। তাহলে মেলটা আমি বসায় দিই। gmail.com, কন্টিনিউ। পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা, রেজিস্টার। ভেরিফাই ক্লিয়ার করলাম। ওটিপি মেইলে চলে যাব। এটাতেই ওটিপি আসতে একটু সময় নেবে, ততক্ষণে আমরা একটু। আচ্ছা, তাহলে এই যে অ্যাকাউন্ট ক্লিয়ার হইল, পাসওয়ার্ড দিয়ে দিলাম। মেল লগ ইন ডান। এখন ইউএস ফোন নাম্বার বলতেছে, আদার্স ওয়ে কন্ট্যাক্ট কাস্টমার সার্ভিস উইথ মোবাইল। আচ্ছা, ব্যাক ফোন নাম্বার বাংলাদেশ, বিডি 01744506380। গেট কোড, সিস্টেম এরর, দিলাম গেট কোড, সিস্টেম এরর। আচ্ছা, আমরা সরাসরি আলি এক্সপ্রেসে চলে যাই। সাইন ইন করতে গেলে ঝামেলা যেহেতু করতেছে, ঝামেলা করার তো কথা না। ওকে, আচ্ছা, এই যে কানেক্ট করে নিলাম, ধরো স্টোরের সাথে, স্টোরের পর্যন্ত কানেক্ট করা পর্যন্ত মনে আছে। অ্যাকাউন্ট করবা, সিজেতে যায় ফার্স্টে অ্যাপস ডাউনলোড দিবা,
অ্যাপস ডাউনলোড দেওয়ার পরে অ্যাকাউন্ট করতে বলবে, অ্যাকাউন্ট করে কানেক্ট অথরাইজড করে নিবা, কাজ শেষ। এরপর দেখো অথরাইজেশন সাকসেসফুল দেখা দিছে না। এবার নিচে নামো, প্রোডাক্ট খোঁজা দরকার তোমার। কি প্রোডাক্ট দরকার? তোমার পেটের প্রোডাক্ট নিচ্ছ তোমরা, পেট সাপ্লায়ার ওপেন করলাম। এখানে পেটের যে কোনো একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করে ফেলবো। ধরো এই প্রোডাক্টটাই আমার ভালো লাগতেছে, অথবা এই প্রোডাক্টটা ধরো আমি লিস্ট করতে চাচ্ছি। এই প্রোডাক্টটা মোটামুটি বিভিন্ন জনের স্টোরে লিস্ট আছে কত, 4749। আমি লিস্টে ক্লিক করলাম, নিয়ে চলে আসলো এখানে। এই যে লিস্ট ওপেন হইলো। আমার ইয়েটা পেয়ে গেছে, স্টোর নেমটা পেয়ে গেছে। হ্যাঁ, এরপরে প্রোডাক্ট টাইপ, এই যে প্রোডাক্টের টাইপটা কীরকম হবে, প্রোডাক্ট টাইপ দেখো, প্রয়োজন হলে এখানে ওপেন করো প্রোডাক্টটা। আচ্ছা, টাইপের দরকার নাই, টাইপ যেহেতু আর দেয় নাই অটোমেটিক, দরকার নাই। ভেন্ডরটা কি, আমি স্টোরের জন্য স্টোরের মধ্যে আমার স্টোরের নাম, ব্র্যান্ডিং, টাইটেল, এই যে প্রোডাক্টের টাইটেল অটোমেটিক নিয়ে নিছে। টাইটেল নর্মালি মনে হয় ছোটো, এজন্য ছোটো করে নিয়ে নিছে। এরপরে কালেকশান, কোথায় কালেকশান, কোন পেজে দিবা তোমরা? কালেকশান পেজ অ্যাড করে ফেলো একটা। আমি তৈরি করলাম এটা কার জন্য? পেট ক্যাট মনে হয় না, ক্যাট হাউস। সো ক্যাটের উপর এটা ক্যাট ওপেন করলাম, কনফার্ম করে দিলাম। তোমরা কালেকশন আগে তৈরি করে নিয়ে প্রোডাক্ট লিস্ট করতে আসো। হ্যাঁ, আচ্ছা, ক্যাট ক্যাট, আচ্ছা, যে ক্যাটটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে ট্যাগ, তোমাদের মতো করে তোমার ট্যাগ আগে বসায় নিবা। ট্যাগ গেল। এরপরে দেখো, এই দেখো প্রোডাক্ট ভ্যারিয়েন্ট অপশান আছে, ভ্যারিয়েন্ট প্রাইজিং। এখানে কয়টা ভ্যারিয়েন্ট আছে প্রোডাক্টের? বহুত ভ্যারিয়েন্ট আছে, আমার তো সবগুলোর দরকার নাই। আছে কি, এখানে হচ্ছে এই কালারের এক্সেল পর্যন্ত আছে, এই কালারের এক্সেল। আচ্ছা, 3টা ভ্যারিয়েন্ট আছে, আমি 3টাই রাখলাম। এবার প্রাইজিংয়ের দিকে দেখাও। এই প্রোডাক্ট কিনতে খরচ পড়তেছে কত? এই প্রোডাক্ট কিনতে খরচ পড়বে আমাদের অলমোস্ট 16। হ্যাঁ, এক্সেলে গেলেও 17, 18 এরকম। এখানে প্রাইজিং দেখো, প্রত্যেকের জন্য এখানে প্রাইজিং দেখো আলাদা আলাদা আছে। ওটার যে প্রাইজিং ওটা এখানে ধরে নিছে। এখন প্রাইজিং যেহেতু আমরা বেশি রাখবো, তাহলে এখানে যে প্রাইজিংটা দেখতেছো সেটা 3 গুণ করে ফেলো। 3 গুণ করলে কত হচ্ছে? 17, 36, 51। আমি 49.99 দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, কোথায় বিডিটি আছে? এটাতে বিডিটি আছে, ওখানে চেঞ্জ করতে হতো, আমি চেঞ্জ করি নাই। আচ্ছা, পরবর্তীতে এটা দিবনি, সমস্যা নেই। লিস্ট করে ফেলো 49.99। আমি যে স্টোরটা করলাম, এই স্টোরে বিডিটি করা আছে, এটাতে ইয়ে করা হয়নি এখনো, নতুন করলাম এই জন্যে। তারপরে নিচেরটাতে এইভাবে প্রাইজিংটা বাড়া করে ফেলো। এখানে কত বলছে এরা? 12, 4 বারাং 8, 3 বারাং 36, 39.99। সেইভাবে প্রাইজিংটা দিয়ে দাও ইচ্ছা মতো। প্রোডাক্টের কাজ আমরা লাস্টে দেখাই দিবনি, প্রাইজিং কীভাবে প্রোডাক্ট লিস্ট করতে হয়, যেহেতু আমার কাছে লাইভ স্টোর আছে, লাইভ স্টোর থেকে আমি দেখাই দিবনি। দিয়ে দিলা, দিয়ে লিস্ট। তারপরে এরপরে দেখবে ইমেজ অ্যান্ড ভিডিও। এখানে বহু ধরনের ইমেজ আছে, সবগুলো ইমেজই সিলেক্ট করা আছে অলমোস্ট। এখানে একটা ভিডিও দেওয়া আছে, আমি ভিডিওটাও সিলেক্ট করে দিলাম। ডেসক্রিপশান, এখানে প্রোডাক্ট ডেসক্রিপশান আসে আছে অটোমেটিক। দেন লিস্ট। ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, প্লিজ সিলেক্ট ইউর ক্যাটাগরি। চলে যাও প্রাইজিংয়ে, প্রোডাক্ট টাইপ, ক্যাটাগরি কোন জায়গাতে আছে, ট্যাগ, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ এখানেই, ক্যাটাগরির ভিতর। আচ্ছা, পেট সাপ্লায়ার না, এখান থেকে দেখো দিয়ে দিলাম এটা। লিস্ট নাও, প্লিজ এন্টার ইউর স্টোর প্রাইস। ভ্যারিয়েন্টে গেলাম, কোনোটা মিসিং গেছে, যে একটা মিসিং গেছে, সেটা আমি বাদ দিলাম। ধরো লিস্ট নাও, দেখো প্রোডাক্ট লিস্ট
কমপ্লিট একটা প্রোডাক্ট, ভ্যারিয়েন্ট প্রোডাক্ট থেকে তোমরা সিঙ্গেল প্রোডাক্ট লিস্ট করার চেষ্টা করবা, তাহলে এত প্যারা নিতে হবে না, বুঝছো? ঝামেলা তো কম, তুমি অ্যাকাউন্ট একবার রেডি করতে পারলে, অ্যাকাউন্ট রেডি করে কানেক্ট করতে পারলে এরপর আর কোনো ঝামেলা নাই, রিল্যাক্সে খালি ক্লিক করে করে তুমি যা প্রাইস আছে প্রাইস বসাই দিয়ে চলে যাবা, তোমার তো প্রোডাক্ট বিক্রি করা লাগতেছে না, এমনিতে প্রোডাক্ট লিস্টে গুছানো সাজানোর জন্য প্রোডাক্ট লিস্ট করতেছো। এরকম প্রোডাক্ট লিস্ট কমপ্লিট দেখে গেলাম। আমি সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে একটু দেখি, সিঙ্গেল প্রোডাক্ট, ধরো যে এই প্রোডাক্টটা সিঙ্গেল প্রোডাক্ট আমার মনে হচ্ছে, কালার আছে বহুত, এটা খালি তাই আমি কালার একটা কালার সিলেক্ট করবো, যে কোনো লিস্টে ক্লিক করব, স্টোরটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, দেখো পেট এরিয়া নিয়ে নিচ্ছে, অটোমেটিক টাইপ নিয়ে নিচ্ছে, টাইপ তোমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারো, যেহেতু আমি কালেকশন তৈরি করা নাই, হ্যাঁ এই জন্য এগুলা চাইতেছে বারবার, কালেকশন তৈরি করা থাকলে এগুলো চাইতো না। টাইটেল নিয়ে নিছে, আমি এখানে এটা দিয়ে দিলাম, মোটামুটি এখানে কালেকশন একটা ধরায় দিই, ক্যাট, এখানে ট্যাগ তোমরা দিয়ে দিবা, ভেন্ডর অটোমেটিক নিয়ে নিচ্ছে, হ্যাঁ তারপরে এখানে ভ্যারিয়েন্টে চলে যাও, এতগুলো ভ্যারিয়েন্ট দরকার নাই, আমার একটা ভ্যারিয়েন্ট দরকার, আমি বাকি সবগুলা রিমুভ করে দাও, রিমুভ করে দিলাম। প্রাইস, এটা প্রাইস কত 14 আছে না, 4 কত চার্জ করতেছে 5, এটাতে 5.25, আমি এটাতে 5.25, 5 3 5 15, 14.99 দিয়ে দিলাম প্রাইস, হ্যাঁ ইমেজ অ্যান্ড ভিডিও, এখানে বহুত ধরনের ইমেজ আছে, থাকুকগুলো ইমেজ থাকুক সমস্যা নাই, এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা শো করছে না সেহেতু দিলাম না। ডেসক্রিপশান, ডেসক্রিপশান যতটুকু নেওয়ার অটোমেটিক নিয়ে নিছে, দেন লিস্ট নাও, লিস্ট কমপ্লিট। এইভাবে প্রোডাক্টগুলা লিস্ট করে ফেলবা। সর্বপ্রথম তোমাদের স্টোরে ঢুকে যেটা কাজ হবে, স্টোরে ঢুকবা, সর্বপ্রথম স্টোরে ঢুকা প্রোডাক্টে যে কালেকশন করে নিবা, কী কী কালেকশানে তোমার প্রোডাক্ট রাখতে যাচ্ছ, হ্যাঁ এখানে এই দুটো আমি ডিলিট করে দিলাম, তোমাদের কালেকশন তৈরি করে নিবা, হ্যাঁ এরপরে তোমরা হচ্ছে প্রোডাক্ট, এরপরে এখানে এসে অনলাইন স্টোর সেটিংয়ে যে কারেন্সিটা চেঞ্জ করে নিবা, কারেন্সি তোমার বাংলাদেশি টাকা আছে, এখানে কারেন্সি চেঞ্জ, কারেন্সি ইউএস, ইউনাইটেড স্টেট, ইউএস ডলার সেভ করে নিবা, দেন তারপরে ঝামেলা হবে না, এখানে বিলিং অ্যাড্রেসটাও চেঞ্জ করে ইউএসএ করে দিবা, হ্যাঁ তাছাড়া প্রবলেম করবে, যেহেতু আমরা তো বাংলাদেশের জন্য শপিফাই পেমেন্ট গেটওয়ে টেটওয়ে নাই, হ্যাঁ সেভ করে নিবা। আচ্ছা এখানে অ্যাড্রেস একটা দিয়ে দিবা, যে কোনো একটা অ্যাড্রেস প্রয়োজন মতো, 320, এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস সিলেক্ট করে নিবা, কমপ্লিট, হ্যাঁ এখন দেখো আমি আবারও যদি লিস্টে যাই, তাহলে দেখো এখন আর ওই প্রবলেমগুলো করবে না, বিডিটি ডিডিটি দেখাবে না, এই প্রোডাক্টটা লিস্টে ক্লিক করলাম, নিয়ে নিল অটোমেটিক সব, ইমেজে গেলাম, দেখো এখানে এবার ইউএসডি চলে আসছে, ইউএসডি চলে আসছে, তাহলে আমার এই এখন প্রোডাক্ট এটা দিচ্ছি, আমি ক্লিক করলাম, তাহলে প্রাইজিং টাইম দেখতে পাবো কত খরচ পড়বে, এটাতে আমার 11.80 না, 11.80 পড়তেছে, আমি এটা নিচেরটা কেটে দিলাম, যে আমি 11 3 11 33 33.99 প্রাইজিং কইরা, হ্যাঁ হ্যাঁ
আমি তোকে এমনিতে বুঝাচ্ছি, পরবর্তীতে যখন প্রফেশনাল লিস্টিং এর দরকার পড়বে তখন তোমাদের আমি আসলে লিস্টিংটা বুঝাই দেবো, এখন আপাতত এমনিতে বুঝাই দিচ্ছি তাই। দেন লিস্ট কমপ্লিট, ক্লিয়ার? Almost done. Class almost done. 32 minutes.